এখন তো আমরা জাতীয়করণের জন্য আন্দোলন করছি, বাট যারা ঢাকায় আছেন আমরা সমর্থন করছি। বাসা ভাড়া, মেডিকেল বৃদ্ধির জন্য, উৎসব ভাতার জন্য বলছেন। হ্যাঁ, আর কয়েকদিন পরে আমাদের কেন বেতন দিচ্ছেন না সবকিছু ঠিকঠাক থাকার পরেও, এটা নিয়ে আন্দোলন করতে হবে। আমরা ডিসেম্বরের বেতন জানুয়ারি মাসের 2 তারিখে পেয়েছি। পাওয়ার পরে আমরা কিন্তু স্ট্যাটাস দিয়েছি অনেকে যে আসলে আমরা সবাই প্রত্যাশা করি সরকার মহোদয়ের কাছে যে আসলে আমরা যেন 1 তারিখে 2 তারিখের মধ্যে যেন বেতনটা পেয়ে যাই। তো এই যে ডিসেম্বরের বেতনটা জানুয়ারি মাসে পেলাম, জানুয়ারির বেতনটা ফেব্রুয়ারি মাসে যে পাবো সেটাও তো আশা এখনো তো দেখছি না। ফেব্রুয়ারি মাসও চলে যাচ্ছে, আমাদের শিক্ষকদের কি পেট নাই, আমাদের কি মুখ নাই, আমাদের কি খেতে হয় না? আর কয়েকদিন পরে আন্দোলন করতে হবে কেন বেতন দিচ্ছেন না। হ্যাঁ, এটা ঠিক আছে, যাদের ভুল, নামের ভুল, ডট স্পেস, জন্ম তারিখ এগুলো ভুল, এগুলো তো যাদের ভুল তাদের ফল্ট। এটা আপনাদেরও না আমাদেরও না। আমাদের যারা প্রথম ধাপে বেতন হয়েছে এবং আমাদের যাদের সবকিছু ঠিকঠাক থাকার পরেও যাদের বেতন হয়েছে তাদের বেতন অন্তত প্লিজ দিয়ে দেন। আমাদের কিন্তু না খেয়ে মরতে হবে, সামনে রোজা, সামনে 1 তারিখ আসছে, আমাদের সকল বিল পরিশোধ করতে হবে, গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল, আমাদের নেটের বিল, সবকিছু। দেখেন এই যে আমাদের এইভাবে 50 টাকা করে মাছ, ছোট মাছ কিনতে হচ্ছে, 50 টাকা করে রাইট মাছ, 50 টাকা ছোট মাছ করে কিনতে হচ্ছে। এই 100 টাকাটাও কিন্তু আমাদের সাথে থাকবে না। আমাদের কয়েকদিন পরে গিয়ে আমাদের নদীর পাড়ে গিয়ে বাদাম বিক্রি করতে হবে, চায়ের দোকান দিতে হবে। আমরা তো আসলে প্রাইভেট পড়াই না, আমাদের আসলে কোনো ওয়ে নাই। আর শিক্ষকরা চাকরির পাশাপাশি অন্য কোনো কর্মক্ষেত্রে ঢুকতেও পারে না, যারা তাদের জন্য এক্সট্রা ইনকাম আছে, যাদের জমি জমা নাই, যাদের বেতনটাই সম্বল, তারা কিভাবে দিন কাটছে ভাবতে পারেন? প্লিজ দয়া করে যাদের সবকিছু ঠিক আছে, যাদের তথ্যগুলো সবকিছু ঠিকঠাক, আমরা যেমন জানুয়ারি মাসের 2 তারিখে বেতন পেয়েছি, একদম স্বতঃস্ফূর্ত ভাবে আমরা মনে একদম শান্তি পেয়েছিলাম যে আমরা বেতন ঠিকঠাক মতো পেয়েছি। যাদের ভুল তাদের কি করবে সেটা কোনো কথা না, কিন্তু আমাদের যাদের ভুল নেই তাদেরকে অন্তত বেতনটা অন্তত দিয়ে দেন, যাদের ভুল তাদেরকেও সুযোগ দেন। কিন্তু এত দেরি, মানে মাথার মধ্যে মাঝে মাঝে ক্যাচ করে না, মনটা সবসময় খারাপ হয়ে থাকে যে কাছে টাকা নাই, কাছে পয়সা নেই, সামনে রোজা, প্রত্যেকটা দিন পার করতে হচ্ছে, কিভাবে যে পার করতে হচ্ছে একমাত্র শুধু শিক্ষকরাই জানে। শিক্ষকদের কথা শিক্ষক ছাড়া আর আপনারা ছাড়া কে বুঝবে? আপনারা শিক্ষকদের বেতন দেন, কয় টাকা বেতন দেন, কিভাবে বেতন দেন আপনারাই জানেন। আপনাদের অন্তত দুঃখ দুর্দশা এটা অন্তত বোঝা উচিত। প্লিজ আমাদের 2-1 দিনের মধ্যে আমাদের বেতনটা দেওয়ার ব্যবস্থা করেন, নইলে আমাদের কিন্তু অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে, আমাদের চায়ের দোকান দিতে হবে, আমাদের বাদাম বিক্রি করতে হবে, আমাদের এটা সেটা সবকিছু করতে হবে। আমরা কিভাবে দিন কাটাবো, প্রত্যেকটা শিক্ষক কিভাবে দিন কাটাবে? প্রত্যেকটা শিক্ষকের কাছে গিয়ে দেখেন, এমপিও ভুক্ত প্রত্যেকটা শিক্ষকের কাছে গিয়ে দেখেন তারা কিভাবে কষ্টে জীবন যাপন করছে। 1টা 2টা দিন তারা কষ্ট করছে না, প্রত্যেকটা দিন তারা কষ্ট করছে। ঘুম থেকে উঠে ঘুম আসার আগ পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত তাদেরকে টাকার প্রয়োজন পড়ে না, তাদেরকে খাওয়ার প্রয়োজন পড়ে না, তাদেরকে সন্তান নাই, তাদেরকে বাসায় বাজার করতে হয় না, তাদেরকে কিছু প্রয়োজন পড়ে না। আপনারা প্লিজ মনটা নরম করেন, অন্তত যাদের তথ্য ঠিক আছে তাদেরকে বেতনটা দিয়ে দেন। যাদের তথ্য নেই তারা কিন্তু কারেকশন করছে, তাদেরকেও বেতনটা দিয়ে দেন। আমি এখানে বিভাজন করছি না, আমার কথা হলো আপনারা যেভাবে জানুয়ারি মাসে ডিসেম্বরের বিল যেমন ধাপে ধাপে দিচ্ছেন সেভাবে এখানে ধাপে ধাপে দেন। প্লিজ আমাদের বাঁচান, আমাদের এমপিও ভুক্ত শিক্ষকদের বাঁচান। আমরা অনুরোধ করে আমরা আপনাদের কাছে করজোরে বলছি, দেখেন আমরা তো সেবা দিচ্ছি, হ্যাঁ, এটার কেন আমরা পারিশ্রমিকটা আমরা ঠিকভাবে পাবো না, কেন আমাদের দেরি হবে?